আমলের নিয়তে যদি কেউ যদি আলোচনা না শুনে, তাহলে যত বড় আলেম ওয়াজ করুক না কেন, তাকে ওই ওয়াজে কখনো কি করবে না, আসর করবে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুনাফিক গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অভিযোগ ছিল এরকম, ওই মুনাফিকের বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি ছিল এবং দুইজনের বাড়ি একদম পাশাপাশি। ওই মুনাফিকের সীমানায় একটি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে অনেকগুলো খেজুর পেকেছে। খেজুর গাছের খেজুর সিজনে দেখা যায় যে কোনো ফল যখন পাকে, ফল ফাঁকার পরে গাছ থেকে কিছু ফল নিচে পড়ে কি পড়ে না? আমের সময় আম পড়ে, খেজুরের সময় খেজুর পড়ে। যখন যেই ফল গাছে পাকে না কেন, ওই ফল গাছের নিচে কিছু না কিছু পড়ে। ঠিক তো দুর্ভাবে ওই মুনাফিকের যে সীমানা, ওই সীমানার ভিতরে একটি খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে অনেকগুলো খেজুর পেকেছে, আর সকালবেলায় সেই খেজুর গাছ থেকে একটা দুটা খেজুর নিচে পড়েছিল। পড়ে প্রতিদিন এইভাবে হয়। আর গ্রামের একটি সিস্টেম, সকালবেলায় বয়োবৃদ্ধ বয়স্করা না উঠলো, দেখা যায় ছোটোখাটো কষে গেছে মাছুম ছেলে ফেলেগুলো ঘুম থেকে আগে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা ঠিক তদ্রুপভাবে পাশের যে মুসলমান ভাই ছিল, ওই মুসলমান ভাইয়ের ছোটোখাটো ছোট ছোট দুইটা বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলো সকালবেলায় গিয়ে ভোরবেলা যখন গাছের নিচে পাকনা খেজুর পেল, পাকনা খেজুর পেয়ে ছোট মাসুম বাচ্চা, সে আর আপন পর তো বুঝে না, হালাল হারামও বুঝে না, সে ওই গাছের নিচ থেকে দুটা খেজুর কুড়ে নিল। কুড়ে নিয়ে সে খেজুরগুলো খেয়ে ফেললো। আর খেজুরগুলো যখন খাইলো, খাওয়ার পরে ওই মুনাফিক সুযোগ পাইল। সুযোগ পেয়ে ওই মুনাফিক এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমার একটি আরজি। সে কিন্তু